সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্ট বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 29 এপ্রিল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে বক্তারা দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে অবিলম্বে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান। আইনজীবী নেতারা বলেন, খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে তার মতো কোনো বিচারপতি তৈরি না হয়। তার বিচারের দাবিতে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এখনো দেশের উচ্চ ও অর্ধস্তন আদালতে যেসব দলাবাজ ও ফ্যাসিবাদের দোষর বিচারকরা বহাল আছে উল্লেখ করে তাদের অবিলম্বে অপসারণ করার দাবি জানান তারা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে গত 27 এপ্রিল সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সুপ্রিম